গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি লাচুং যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে এতটাই ঠান্ডা যে হাড়ে হাড়ে ঠুকে ঠুকে লেগে যাওয়ার খাপ। দেখো সবার জড়সড় হয়ে গেছে সবাই। বলো তোমাদের ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডার মতন ঠান্ডার মতন ঘোরা খুব ভালো লাগছে, ঠান্ডাও লাগছে, মজাও লাগছে। পেছনে একজন আছে, সামনে একজন ভিডিও তুলছে। তো আমরা যাচ্ছি, বিশাল মজা করব। আমাদের সবাই ভীষণ এক্সাইটেড যে কি করব না করব কিছু ভেবেই উঠতে পারছি না। তো তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব, স্কিপ করলে কিন্তু হবে না। এখানে তো মারাত্মক ঠান্ডা। তো তোমরা বলো তোমাদের ওখানে কেমন ঠান্ডা? আর একে চান করছো না বলো, কতদিন ছাড়া চান চলছে? আমরা আগের দিনে এসেছি, আমি চান করে নিয়েছি। স্নান করেছো সবাই? সবাই তো বলছে স্নান করেছে, কিন্তু মনে হচ্ছে না কেউ স্নান করেছে, আমি ছাড়া। আমি একাই করেছি স্নান এই ঠান্ডায়, বুঝতে পারছো? এখানে কলের জলগুলো মনে হচ্ছে পুরো বরফ গোলা জল পড়ছে কোনো রকমের। হ্যাঁ আমি চান করেছি। হ্যাঁ, সেটা তো আমার দেখে বোঝা যাচ্ছে। তুমি যা ঢাকাঢুকি শুরু করে দিয়েছো। দিদি কিন্তু সকালে চান করেছে। এটা আমি বলছিল যে সকালবেলা উঠে চান করে নিতে হবে। দিদি সকালে উঠে চান করেছে। হ্যাঁ, হুড় করে দিদি গরম জলে চান করেছে, গিজারে জলে নাকি? বাহ। আরে হ্যাঁ, চান করে নিলে ঠান্ডাটা অনেকটা কমে যায়। ভিউ এখানে দারুণ দারুণ দেখতে লাগছে। একের পর এক পাহাড়কে পেছনে ফেলে আমাদের গাড়ি ছুটছে ভীষণ জোরে। অসাধারণ অসাধারণ। আমরা এখন আছি 7 সিস্টার ওয়াটারফলসের কাছে। এমন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কলকাতার মতো ব্যস্ত শহরে পাওয়াই যাবে না। পুরো জায়গাটা তোমাদের দেখাই, দাঁড়াও। তো সবাই এখানে আছি মোটামুটি। কেমন লাগছে বলো? এই ধারটায় আছে, এই ধারটায় না না ওইদিকে সরে যায়। ব্যস্ত দিদি কিন্তু ফুল ফর্মে আছে, নিজের ছবি তুলেই যাচ্ছে। দেখো এর নিচেটা, দেখো নিচেটা কিছুটা এইরকম, ওদিকে একটা আরো সুন্দর। দেখো দারুণ। এখানে কুকুরগুলো দেখো কি দারুণ, সব শুয়ে আছে। আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, সবাই এসে বসে গেছি। দেখো খাওয়া দাওয়া চলছে। আর তুই খাবি? হয়ে যাবে ভাই। এটা কি হলো? এটা তো হয়ে গেল। জাতি হ্যাঁ তু কাহা जाने मन जाने जा लड़की है तू खूबसूरत लड़का मैं नौजवान तुझे गले लगा लूँगा पलकों में बैठा लूँगा वो गया मुझे मैनू बच्चा। প্রচুর মস্তি হচ্ছে, প্রচুর মজা হচ্ছে। হ্যাঁ? हो गया
ফার্স্ট টাইম পাহাড়ে এলাম, অভিজ্ঞতা দারুণ, দারুণ মজা হচ্ছে, প্রচুর মস্তি করেছি, সারাদিন ঘুরবো আর তোমাদের সাথে সমস্ত স্মৃতি শেয়ার করবো। একমাত্র আমি, দিদি আর আমাদের ড্রাইভার দাদা তিনজনে জেগে আছি। বাদ বাকিদের অবস্থা দেখো। সবাই এদিক ওদিক উল্টে উল্টে পড়ে গেছে, প্রচুর স্ট্যামিনা। এই অপূর্ব দৃশ্য ছেড়ে ঘুম কভি নেই। আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, দুই দাদা আমাদের গাড়ি চালাচ্ছে। আমাদের দাদা হ্যাঁ, আশেপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে বোঝাই যাচ্ছে পুরো উপরে বরফ জমে ক্ষীর হয়ে গেছে একদম, সাদা সাদা পুরো চারিদিকে, মেঘগুলো খুব কাছে কাছে ভাসছে। আমরা ভীষণ এক্সাইটেড, তার সাথে সাথে মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। আর দিদির অবস্থা কাহিল হয়ে যাচ্ছে পেছনে, দিদি একদম সিটের সঙ্গে ঠেসে গেছে। দিদি ব্যাগগুলো সামনে গদি গদি করে নিয়েছে, নিয়ে তার ভেসে একদম ঠাসি করে বসে আছে। এ বলছে আমি কম্বল গায়ে দিয়েছি না কি দিয়েছি বোঝা যাচ্ছে না। আর এই যে একটা খরগোশ, বাচ্চা খরগোশ, এখানে কুকুরগুলো কি দারুণ, কুকুরগুলো দারুণ দেখতে, আমাদের ওখানকার কুকুরের মতো নয়, এখানকার রাস্তার যে কুকুরগুলো সেগুলো দামি দামি কুকুরের মতো, ভিআইপি কুকুর। তোমরা কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। লাচুং যাব, লাচুং গিয়ে যা যা মজা করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব, স্কিপ করা যাবে না, সমস্ত ভিডিওটা দেখতে হবে। এত ঠান্ডা কথা বলতে পারছি না। 4 থেকে 5 ঘন্টা ট্রাভেলিংয়ের পর আমরা আরেকটা হোটেলে এলাম। এখন 2 দিন এখানে স্টে করব, কালকে সকালে বেরোবো। রুমগুলো দেখো